আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? দেখতেই পাচ্ছেন আমরা পদ্মবিলে ঘুরতে গিয়েছিলাম। এটা গোপালগঞ্জের ঐতিহ্য বলাকর পদ্মবিল। আমাদের গোপালগঞ্জের এই বলাকর পদ্মবিলটা এখন হয়ে উঠেছে এক পর্যটন কেন্দ্র। এত চমৎকার, যারা যারা যান নেই তারা খুব মিস করেছেন। আমিও আগে যাইনি, আমি শুধু ফোনেই দেখতাম বাড়ির কাছে, কিন্তু তারপরে যাওয়া হয়নি। কিন্তু এবার আমার বোন ঢাকা থেকে আসছে ওর বাচ্চাদের নিয়ে, তো আমরা গেলাম ঘুরতে। বিকালবেলা যাওয়ার প্রোগ্রাম ছিল, কিন্তু মেঘ মেঘ ছিল বলে আমরা আর বিকেলে যেতে পারিনি। আমরা পরের দিন সকালবেলা গেছি। সকালের দৃশ্যটা অনেক চমৎকার। সকালে আমরা যখন গেছি অনেক ভোরের দিকে গেছিলাম, তখন সূর্যটা কেবল আসছে, দেখেন পানির উপরে রোদ পড়তেছে, মানে আমি বুঝাইতে পারবো না, ফিলিংসটা এত সুন্দর ছিল। আকাশটা একদম পরিষ্কার, আমরা স্বচ্ছ পানি দেখেন রোদে ঝিলমিল করতেছে, নিচ দিয়ে মানে শ্যাওলাগুলো দেখা যাচ্ছে। আমরা খুবই এনজয় করেছি, খুবই এনজয় করেছি। আমার বোনের মেয়েটা তো খুবই এক্সাইটেড, সে পানিতে হাত দিচ্ছে আর মজা করতেছে। সে বারবারই করতেছিল যে আমি আমার বান্ধবীদেরকে এটা খুব এই করব। আর আমার বেবিটা চুপচাপ নৌকায় বসে আছে, সে মাঝে মাঝে একটু পানিতে হাত দিতে চাচ্ছে, কিন্তু আমি খুব ভয় পাচ্ছিলাম, কারণ যদি পড়ে যায়। আমাদের পাড়িতে আরেকটা নৌকা যাচ্ছে, দেখেন ওরাও ঘুরতেছিল। ওরা আমাদেরকে হাই বাই বাই টাটা করতেছিল আর বলতেছিল আপনাদেরকে ছবি তোলা শেষ, আপনারা কেমন মজা করলেন। তারাও অনেক মজা করতেছিল। সকালবেলা অবশ্য পর্যটনের আর লোকজন একটু কম থাকে, কারণ ভোরের দিকে ভোর মানে যত বেলা বাড়তে থাকে আস্তে আস্তে মানুষের সমাগমটা তত বাড়তে থাকে। কিন্তু নর্মালি হচ্ছে বিকালবেলাটা খুব বেশি মানুষের সমাগম থাকে। সন্ধ্যার পর আর ওখানে অ্যালাও করে না, সন্ধ্যার আগে ওখান থেকে বের হয়ে আসতে হয়। তো আমাদের নৌকালা যখন আমরা নৌকায় উঠে ওরা আমাদেরকে বলে দিয়েছে আপনারা 4টা পদ্ম ফুলের বেশি ছিঁড়বেন না। আমরা বলছি আচ্ছা ঠিক আছে। তো নৌকাওয়ালা যে ছেলেটা ছিল, মাঝে মাঝে আপনারা ক্যামেরায় তাকে দেখতে পাচ্ছেন, সে খুবই ভালো এবং খুবই আন্তরিক। ওই আমাদেরকে ফুলগুলো তুলে দিচ্ছে। আমরা বলছি যে ভাই তুমি দেখে দেখে সুন্দর দেখে আমাদের কয়েকটা ফুল ছিঁড়ে দিও। তো ও আমাদেরকে ফুলগুলো তুলে দিচ্ছিল এবং ছিঁড়ে দিচ্ছিল, এবং পদ্মর যে ফলটা সেই ফলটাও আমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছিল যে আপা দেখেন এর ভিতরে বিচি আছে পাকা, ওই বিচিটা খাওয়া যায় মিষ্টি মিষ্টি। তো আমার বোন, আমার বোনের ছেলে ওটা ওরা খেলো। ওরা বলে কি না হ্যাঁ খুব মজা এটা। আমাকে দিয়েছিল, কিন্তু আমার কাছে অতটা ভক্তি আসে নাই বলে আমি ওটা খাইনি। এটা হচ্ছে সত্য কথা। কিন্তু আসার সময় আমরা অনেকগুলো পদ্ম পাতা, ফুল এবং পদ্মর যে ফলটা, পদ্মর কুড়ি, এগুলো আমরা সব নিয়ে আসছিলাম বাসায়। কারণ আমরা আসার পরে আমার বাবার বাড়িতে আমরা বেড়াতে যাব, তো এগুলো ওখানে নিয়ে যাব সবাইকে দেখানোর জন্য। এই জন্য আমরা নিয়ে আসছিলাম। দেখেন পানির নিচে শ্যাওলাগুলো এত পরিষ্কার, এত স্বচ্ছ, মানে কি বলবো। আমি আসলে ফোনে আপনাদের যেভাবে দেখাচ্ছি, সামনাসামনি আপনারা যদি না দেখতে পারেন খুবই মিস করবেন। আশা করি আমার এই ভিডিওটা যারা আপনারা দেখছেন অবশ্যই একবার হলো গোপালগঞ্জ এসে এই বলাকরের পদ্মবিলটা ঘুরে যাবেন। খুবই মজা পাবেন, খুবই মজা। যেমন আমরা দূর দূরান্ত থেকে যেমন টাঙ্গুয়ার হাওড়ে যাই ঘুরতে, তো আপনাদের সবাইকে আমার আমন্ত্রণ থাকলো, আমি গোপালগঞ্জবাসী হয়ে, যে আমাদের এই পদ্মবিলটা ঘুরে যাওয়ার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। এবং এটা আমরা ওখানে প্রশাসন, আমাদের নৌকার যে মাঝি ছিল ওদেরকে আমরা জিজ্ঞেস করলাম, তো বললো কি যে আপা এখানে প্রশাসনিকভাবে এটা খুব মানে পর্যটন কেন্দ্র হিসাবে করতেছে, যাতে এই জিনিসটা নষ্ট না করে ফেলে। কারণ আমরা মানুষরা তো খুব ভালো, যেখানে যাই সেখানেই সব কিছু নোংরা করি। একটার অতিরিক্ত মানে 2টা 4টা ফুল নিয়ে তো দেখা যাচ্ছে ফুলগুলো আমরা ফেলে দেখতে পাচ্ছেন। আমরা একটা পদ্ম পাতা ছিঁড়েছিলাম, এই দেখ